রাজ্যের মানুষের দীর্ঘদিনের চাহিদা মতোই এবার নির্বাচন হতে চলেছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে তাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে হিংসা মুক্ত নির্বাচন করা এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা। অর্থাৎ নির্বাচন কমিশন এবার চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে যে পশ্চিমবঙ্গে তারা হিংসা মুক্ত এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করবে। এজন্য তারা সাতটি দাওয়াই প্রয়োগ করছে। এক এক করে সেগুলোর বিশ্লেষণ করব। তার পাশাপাশি আজ সুপ্রিম কোর্টে যা হলো সেটা নিয়েও আলোচনা করব। সুপ্রিম কোর্ট আজ আরও ভালো করে নাট বল্টু টাইট দিয়ে দিয়েছে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। দীর্ঘদিন ধরেই এই রাজ্যের মানুষের একটা দাবি যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। কারণ যুগ যুগ ধরে তারা আমরা দেখে আসছি যে এই রাজ্যে কখনো হিংসা মুক্ত ভোট হয় না, অবাধ ভোট হয় না, মানুষ ভোট দিতে পারেন না। এবার সেটা নির্বাচন কমিশন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, কারণ সারা ভারতবর্ষে একমাত্র ব্যতিক্রম হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে তারা এই রাজ্যে হিংসামুক্ত, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে চায়। সেজন্য রাজ্যে যে ৮০,০০০ বুথ রয়েছে, মানে ৮০,০০০-এর কাছাকাছি, কিছু বেশিও আছে, সেই প্রত্যেকটা বুথেই এবার সিসি ক্যামেরা থাকবে। অর্থাৎ সিসি ক্যামেরার নজরদারিতে ভোট হবে। সেই ক্যামেরা বুথের ভেতরেও থাকবে, বাইরেও থাকবে। নির্বাচন কমিশন যে ৭ দফা দাওয়াই দিয়েছে তার মধ্যে এটা অন্যতম, যে সিসি ক্যামেরা লাগানো থাকবে। শুধু তাই নয়, এই সিসি ক্যামেরা যদি অকেজো করে রাখা হয় বা কাজ না করে মুখ ঘুরিয়ে রাখা হয়, তাহলে কিন্তু যিনি এর সঙ্গে যুক্ত আছেন, যে আধিকারিকের দায়িত্ব রয়েছে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ গত যে লোকসভা নির্বাচনে দেখা গেছিল যে ভাইপোর কেন্দ্র ডায়মন্ড হারবারে, সেখানে বেশিরভাগ সিসি ক্যামেরাই বন্ধ ছিল, কাজ করেনি। রাজ্যের অন্য জায়গাও হয়, সেটা কিন্তু এবার করা যাবে না। কারণ এই দুদিনের যে বৈঠক হয়েছে, রাজ্যের পুলিশ সুপার, ডিএম এদের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেখানে কিন্তু আরেকটা কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন না যে নির্বাচন কমিশন আর কতদিন, 2 মাস, তারপরে চলে যাবে। কাজ কিন্তু আমাদের সঙ্গেই করতে হবে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠকে জানিয়ে দিয়েছেন যে একটা প্রচার করছেন আপনারা, যে নির্বাচন কমিশন 1 মাস। কিন্তু মনে রাখবেন, আমাদের কাছে সমস্ত নথি আপনাদের থাকবে, সমস্ত ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে থাকবে। কোনো ত্রুটি যদি ধরা পড়ে, কেউ যদি কাউকে দেখি যে কিছু করছেন, অর্থাৎ বেগরবাই করছে, সোজা কথায় বলা যেতে পারে যে বেগরবাই করছে, দেখতে পেলে, জানতে পারলে, সেই রিপোর্ট যদি তার কাছে আসে, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এবং 2 মাস নয়, তারা পরেও ব্যবস্থা নেবেন বলে জানিয়ে দিয়েছেন যে ওটার ভুল ধারণা যে 1 মাস, হ্যাঁ, আমরা পরেও ব্যবস্থা নিতে পারি, এবং এমন ব্যবস্থা যে সারা জীবন পস্তাতে হবে, অর্থাৎ চাকরি জীবনে তাকে পস্তাতে হবে। এই হুঁশিয়ারি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিয়ে দিয়েছেন। এরপরে রাজ্যের যে সমস্ত ডিএম, এসপি বা সরকারি যে সমস্ত আধিকারিক আছে, তাদের ঘাড়ে কটা মাথা বলুন তো দেখি, যে তারা নির্বাচন কমিশনের এই নির্দেশ অমান্য করে কাজ করবে। এখন এই যে রাজ্যের সরকারি যে সমস্ত কর্মচারী, আধিকারিক রয়েছেন,
তাদের তো এখন শাকের করাতের অবস্থা। এবার নবান্নের নির্দেশ শুনবে না নির্বাচন কমিশনের নির্দেশ শুনবে? নবান্ন তো তাদের বারবার বলেছেন, নবান্নের যিনি প্রধান তিনি বলেছেন নির্বাচন কমিশন তো আসবে, 1 মাস কাজ করবে, 2 মাস কাজ করবে, তারা চলে যাবে, আমাদের কাছে আপনাদের কাজ করতে হবে। কিন্তু ত্রুটি করলে তো পুরোপুরি সারা জীবন পস্তাতে হবে। অতএব আধিকারিকদের এবার সাবধান করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে বিষয়টা। 3 নম্বর এবার যদি বলি, 3 নম্বর বিষয় হচ্ছে সিসি ক্যামেরা তো থাকছেই, কিন্তু যদি বুথের ভেতরে কোনো এজেন্টকে তুলে দেওয়া হয়, বিরোধী দলের এজেন্টকে, বা এমন ব্যক্তি সেখানে ঘোরাফেরা করছেন, মানে রাজনৈতিক নেতারা ঘোরাঘুরি করেন, তো তারা প্রভাবিত করেন, হ্যাঁ, যদি এরকম কাউকে দেখা যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে। অতএব বুঝতে পারছেন কতটা করা। সেখানে গিয়ে নেতারা যে হম্বিতম্বি করে সেটাও তারা করতে পারবেন না। 4 নম্বর দাওয়াই এর আগে অনেকবার শোনা গেছে, ভোটার লাইনে যে আধা সামরিক বাহিনী কিছু কিছু ক্ষেত্রে তারা ভোটার কার্ড দেখতে চেয়েছে, তা নিয়ে শাসক দলের চিৎকার, কেন তারা দেখবে, কেন আধা সামরিক বাহিনী এই ভোটারদের ভোটার আইডেন্টিটি কার্ড চেক করবে? এবার নির্বাচন কমিশন কিন্তু এই ডিএমএসপিদের বৈঠকে সরাসরি জানিয়ে দিয়েছে যে এই যে ভোটের লাইন যারা দেখভাল করবেন, যে আধা সামরিক বাহিনী, সেই বাহিনীর জওয়ানরাই এই ভোটারদের আইডেন্টিটি কার্ড চেক করবেন, দেখবেন সঠিক ভোটার লাইনে দাঁড়িয়েছে কিনা, অবৈধ ভোটার লাইনে আছে কিনা খোঁজ খবর নেবেন। ফলে সেই আগের যে চিৎকার চেঁচামেচি করেছিল, এবার সেটা প্রথম থেকে জানিয়ে দিল যে এটাই মানতে হবে। অতএব এই যে নিশ্ছিদ্র নিরাপত্তা, এই নিরাপত্তা বলয় ভেদ করে তারপর বুথের ভেতর ঢুকতে হবে। আবার বুথের ভেতরেও থাকবে আধা সেনা, তারা সেখানে নজরদারি চালাবেন। ফলে সেখানে ঢুকেও কেউ মাতব্বরি করতে পারবেন না। এছাড়া যে কেন্দ্রীয় বাহিনী পরিচালনার যে ব্যাপার থাকে, এর আগেই আমি ভিডিওতে বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী পরিচালনার জন্য এবার জেলা প্রশাসনের হাতে পুরোপুরি দিয়ে দেওয়া হবে না। তার জন্য পুলিশ অবজারভার থাকবে, একটা বিশেষ কমিটি তৈরি করা হবে। সেই যে নির্বাচন কমিশনের নিয়োগ করা পুলিশ অবজারভার, তার দায়িত্ব থাকবে, তিনিই আলোচনা করে ঠিক করবেন কোথায় কখন কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। ফলে পুরো ব্যাপারটাই এবার একেবারে কড়াভাবে নির্বাচন কমিশন ব্যবস্থা করছে। এছাড়াও রয়েছে কাউন্টিংয়ের ক্ষেত্রে গন্ডগোল শোনা যায়, এজেন্টদের বের করে দেওয়া হয়, মারধর করে দেওয়া হয়। যেমন পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয় দেখা যায়, এবার তো সেটা জানিয়ে দিয়েছে, এরকম হলেই সেখানকার বুথের ভোট বন্ধ হয়ে যাবে। ঠিক একইভাবে গণনা কেন্দ্রেও যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু গণনাও বন্ধ করে দেওয়া হবে। সেখানে যদি বিরোধী দলের কোনো কাউন্টিং এজেন্টকে বের করে দেওয়া হয় বা তাকে হুমকি ভয় দেখানো হয়, এই সমস্ত খবর যদি আসে তাহলে সঙ্গে সঙ্গে সেখানকার গণনা বন্ধ করে দেওয়া হবে। নির্বাচন কমিশন ডিএম এবং এসপিদের ওপর কতটা যে নজর রাখছে গতকালের বৈঠকে বোঝা গেছে। গতকাল কোচবিহার আর দক্ষিণ 24 পরগনার ডিএমদের 2-1টা প্রশ্ন করেছিলেন জ্ঞানেশ কুমার ভোট সংক্রান্ত, কিন্তু তারা উত্তর দিতে পারেননি। তখন তিনি বলেন, আপনারাই তো নিয়ম, মানে যে ইলেকশনের সে বিধি কিছুই জানেন না, নিয়ম কানুন জানেন না, তাহলে যারা ভোট কর্মী, যারা ভোট করবেন অফিসার, তাদের আপনারা কি বোঝাবেন?
ফলে কড়া দাওয়াই, মানে প্রতি ক্ষেত্রে, কারণ এদের এই দুই ডিএম এর বিরুদ্ধে এর আগেও এসআইআর এর সময় অভিযোগ ছিল এবং তাদের ধমকে ছিলেন, আবারও তাদের ধমকে দিলেন। এবং এই দুদিনের যে বৈঠক হলো, ডিএম এসপি সবার সঙ্গে যে বৈঠক হলো, তখন এই পুলিশ সুপারদের ডিএমদের তিনি প্রশ্ন করেন জ্ঞানেশ কুমার, যে তামিলনাড়ুতেও তো বহু নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গ থেকে বেশি নাম বাদ গেছে, ইউপিতে উত্তরপ্রদেশে তো আরো বেশি নাম বাদ গেছে, কিন্তু কোথাও তো কোনো গন্ডগোল হয়নি, তাহলে এখানে কেন এরকম গন্ডগোল হচ্ছে? আইন শৃঙ্খলা কি করছেন আপনারা? আপনারা আইন শৃঙ্খলা দেখছেন না? সেখানে তো কোনো গন্ডগোল হচ্ছে না, তাহলে এখানে কেন গন্ডগোল হচ্ছে? অর্থাৎ কড়া ধমক দিয়েছে যে আইন শৃঙ্খলার বিষয়টা এখানে একেবারেই খুব খারাপ অবস্থায় আছে। যেমন খারাপ অবস্থায় আবার আজকেও বুঝিয়ে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন যে পশ্চিমবঙ্গে ক দফায় ভোট হবে, কারণ মহারাষ্ট্রে তো এক দফায় ভোট হয়েছে, অন্য জায়গায় অনেক জায়গাতেই এক দফাতে হয়, তো নির্বাচন কমিশনার সেখানে পরিষ্কার বলেন এটা নির্ভর করছে রাজ্যের আইন শৃঙ্খলার উপর। আমরা এই বিষয়টা দেখব, দিল্লি ফিরে গিয়ে সিদ্ধান্ত নেব, কারণ তারা এখানে দেখে গেছেন রাজ্যের আইন শৃঙ্খলা কি অবস্থা, এবং পুলিশ কমিশনারকে ডিএমদের ধমকেছেন। তার থেকে একটা জিনিস পরিষ্কার, এক দফায় পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে না, সেক্ষেত্রে 2 বা 3 দফায় নির্বাচন হতে পারে। ফলে এবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মানুষের দীর্ঘদিনের যে চাহিদা ছিল, যে দাবি ছিল, যেটা অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হোক, হিংসামুক্ত ভোট হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, এবং মানুষ তার যে প্রতিনিধি নির্বাচন যাতে যোগ্য ভোটারদের, মানে বহিরাগত নয়, অবৈধ ভোটার নয়, বৈধ ভোটারদের মাধ্যমেই নির্বাচিত হন, সেই জিনিসটা কিন্তু এবার হচ্ছে। ফলে এবার যে নির্বাচন হতে চলেছে তেমনটি আর অতীতে কখনো দেখা যায়নি, এবং যা সেই রকমই একটা এবার ভোট হতে চলেছে। এর পাশাপাশি আছি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে আজকে এই এসআইআর প্রক্রিয়ার শুনানি ছিল, সেখানেও কিন্তু কড়া ধমক খেয়েছেন রাজ্যের আইনজীবীরা। মেনকা গুরুস্বামী, যিনি এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছেন, তিনি অভিযোগ করেছিলেন যে এখানে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ গেছে যারা আগে ছিল। সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার জানিয়ে দেন যে যে বিচার বিভাগীয় আধিকারিকরা এই কাজ করছেন, আপনি কি তাদের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন? তাদের কাজ নিয়ে প্রশ্ন তুলবেন না, তারা যথেষ্ট দায়িত্ব সহকারে এই কাজ পালন করছেন, এবং আপনারা যদি এরকম প্রশ্ন তোলেন, এই কাজে যদি বাধা দেন, তাহলে এরপরে জরিমানা করা হবে। ফলে সেক্ষেত্রেও কড়া দাওয়াই। এবার আরেকটা বিষয়, ভোট কি সঠিক সময়ে হবে? তার আগে কি এই যে 60,000 যে এখনো বিচারাধীন রয়েছে নাম, সেটা কি সম্পূর্ণ হবে, নাকি সম্পূর্ণ না হওয়ার আগেই ভোট ঘোষণা হবে? এই বিষয়টাও সুপ্রিম কোর্টে উঠেছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে এখন পর্যন্ত 10,16,000 নামের এই বিচার হয়েছে। নির্বাচন কমিশন তো এখনো বিজ্ঞপ্তি জারি করেনি, তারা বিজ্ঞপ্তি জারি করুক, তারপরে এই বিষয়টা দেখা যাবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী, প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের নির্বাচন ঘোষণা করতে কোনো অসুবিধা নেই, কারণ এখন বিচারাধীন যে সংখ্যাটা রয়েছে, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিলেন যে নির্বাচন কমিশন তাদের বিজ্ঞপ্তি ঘোষণা করুক, তারপর দেখা যাবে সেটা কতটা কি বাকি থাকে, সেই ব্যাপারে তারা তারপরে নির্দেশ দেবেন।
ইতিমধ্যেই যেটা হয়েছে যে ওই যে নাম বাদ যাচ্ছে, সেই নাম বাদ যাওয়া নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এ ব্যাপারে একটি ট্রাইব্যুনাল গঠন করবেন। একটি নয়, তিনি একাধিক ট্রাইব্যুনাল গঠন করবেন। প্রতিটি ট্রাইব্যুনালে একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং আরও দুজন বিচারপতিকে নিয়ে এই ট্রাইব্যুনাল হবে। যাদের নাম বাদ যাচ্ছে তারা আবার আবেদন করতে পারবেন এবং সেই ট্রাইব্যুনাল বিচার করে দেখবে যে তারা বৈধ নাগরিক কিনা এবং তাদের নাম ভোটার তালিকায় উঠবে কিনা। এবং রাজ্যের যে আইনজীবী তাদের কড়াভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এই যে বিচারক, তাদের কাজ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, তারা যেটা করবেন সেটাই ফাইনাল, সেটাকেই মেনে নিতে হবে। ফলে এরা যে ভেবেছিল যে নির্বাচন কমিশন চাপে পড়বে, চাপে পড়ে গেল এখন তৃণমূল কংগ্রেসই। কারণ এর আগে যে তৃণমূল কংগ্রেস কিছু হলেই সঙ্গে প্রতিদিনই নির্বাচন কমিশনকে দোষারোপ করতো, নির্বাচন কমিশনকে দোষারোপ করতো, এবার কিন্তু আর সেই জায়গায় নেই। কারণ সুপ্রিম কোর্টে এই কল্যাণ ব্যানার্জি জানিয়েছিল যে নির্বাচন কমিশন তো এখনো যে সাপ্লিমেন্টারি তালিকা সেটা ঘোষণা করেনি। প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন, সেটা দেখছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি ঠিক করবেন কবে এটা ঘোষণা হবে। তিনি নির্বাচন কমিশনকে জানাবেন এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী ঘোষণা করবেন। ফলে জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর কোনো অভিযোগ তোলা যাবে না। নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে গেছে। এখন সুপ্রিম কোর্ট যা বলছে সেটাই তাদের মান্যতা দিতে হবে। এই 60 লক্ষের ভেতরে শেষ পর্যন্ত যে কটা নাম আসবে, তালিকায় উঠবে বা যে নাম বাদ যাবে, সেটা পুরোপুরি মেনে নিতে হবে। তা নিয়ে কোনো হইচই করা যাবে না, চিৎকার করা যাবে না। যদি পছন্দ না হয়, নাম যদি বাদ যায়, তাহলে ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে হবে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, এবার একদিকে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে পড়েছে, আর নির্বাচন কমিশন একেবারে কড়া দাওয়াই নিয়ে হাজির হয়েছে যে এবার একটা হিংসামুক্ত, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে। আশা করি আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ এই আপাতত যেটা ঘটেছে সেটাতে সবাই সন্তুষ্ট। এখন দেখা যাক কার্যক্ষেত্রে ঠিক কি হয়। নমস্কার।